একটা কথা যখন হিন্দুদের দুর্গা পূজা আসে খুব বেশি শোনা যায়, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। এটা স্পষ্টত এক প্রতারণা ছাড়া কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ যদি হিন্দুরা বলে যে এবং মুসলমানরা এই দুর্গা পূজা আসলে বলে ধর্ম যার যার উৎসব সবার, আচ্ছা উৎসব কি ধর্ম বাদ দিয়ে হয়? বলেন উৎসব ধর্ম বাদ দিয়ে হয়? এই যে আজকে বা 28-29 তারিখে তাদের যে ধর্মীয় তাদের যে উৎসবটা হবে, এটা কি শুধুই উৎসব না ধর্মীয় উৎসব? জোরে বলেন, উৎসব না ধর্মীয় উৎসব? তাহলে উৎসব এটা যদি ধর্মীয় উৎসব হয়, তাহলে উৎসব ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হয় হইতে পারে? এটা একটা প্রতারণা। এটা যারা সেকুলারিজমকে প্রতিষ্ঠা করতে চায়, যারা মডারেট ইসলাম বিশ্বাসী, তা যারা হিজাব, তারপরে নারীর স্বাধীনতায় হিজাবে পরিপন্থী নারী স্বাধীনতায় বিশ্বাসী, তারা এটাকে একটা সময় স্টাবলিশ করার জন্য সমাজে এটা ব্যাপকভাবে প্রচার করে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে তোমার শবে বরাতের রাতে একজন হিন্দুও তোমার সাথে নামাজ পড়তে আসলো না, নামাজ না পড়ুক দেখার জন্য আসে নাই। তোমার শবে কদরে একজন হিন্দুও তোমাদের মসজিদে দেখার জন্য আসে নাই। তোমার ঈদুল আজহায় একজন মানুষও কুরবানি দেখতে আসলো না। তোমার ঈদুল ফিতরের নামাজে তোমার বন্ধু তোমার সাথে 2 রাকাত নামাজ পড়তে আসলো না। তাহলে তাদের দুর্গা পূজা আসলেই কেন ধর্মজর যার আর উৎসব সবার হয়ে যায়? নিশ্চয়ই এটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে তো কেউ কেউ বলতে পারে বিয়ে যার যার বউ সবার। কথা বলেন, বলতে পারে কি পারে না? বলতে পারে পুকুর যার যার মাছ সবার, ব্যবসা যার যার প্রোডাক্ট সবার। বলতে পারে কি পারে না? এটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। অর্থাৎ মুসলমানদেরকে তারা তাদের উৎসবে ইনভাইট করার জন্য এই ধরনের সহজীকরণ একটা পন্থা আমাদের সামনে তুলে ধরে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি দুর্গা পূজায় দেখার জন্য যায়, তার ঈমান থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না, সে ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সকল প্রকার শিরিক থেকে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম। আমরা কি জাহান্নামে জান্নাতে যেতে চাই? যারা শিরিক করে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ কোরআনে বলেছেন, যারা শিরিক করে আমি আল্লাহ তার জন্য জান্নাতের সমস্ত দরজাকে হারাম করে দিয়েছি। আরে নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ জান্নাতের সমস্ত দরজা হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল বাসস্থান হবে একমাত্র জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং যারা আমি আল্লাহর সাথে জুলুম করেছে, শিরিক করেছে, তাদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন আল্লাহ তাআলা একমাত্র মালিক হবে, কাহার রূপ ধারণ করবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, শিরিক যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? চিল্লায় বলেন আছে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আপনারা যে দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খান কি খান না? আপনারা খান না? মানে মুসলমানরা যায় কি যায় না? অনেকে যায়, অনেকে খায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যেই পশু আল্লাহ তাআলার নাম ব্যতীত জবাই হয়, এমন গোশত খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এমন গোশত খাওয়া যদি আমাদের জন্য হারাম হয়, তারা তাদের প্রসাদে এমন কোনো বিষয় আছে যেইগুলোকে তারা পবিত্রতার সাথে সংযুক্ত করেছে। এই প্রসাদটা যেই সমস্ত জিনিস দিয়ে তৈরি করে, অনেকে তো বলে যে এটার মধ্যে গোমূত্র থাকে, তারপরে গোবর থাকে, তারপরে নারিকেল, বিভিন্ন জিনিস দিয়ে এই বিভিন্ন নাড়ু টাড়ু এগুলো তারা তৈরি করে। এগুলো যে মুসলমানরা যদি খায়, তার ঈমান থাকবে? বলেন আপনারা, ঈমান থাকবে? তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদের সাথে সম্পর্ক আছে। আপনি মনে করেন আপনার একজন হিন্দু বন্ধুকে যদি কুরবানির ঈদে দাওয়াত দেন, বন্ধু আমরা তো কুরবানি করেছি, একা একা গোশত খাই, আইসা 2 টুকরা গোশত খেয়ে যেও, বলেন তো কোনোদিন আসবে? আসবে কোনোদিন? তো এই লোকটা যদি তার ধর্মকে এমনভাবে পালন করতে পারে, ভ্রান্ত ধর্ম হওয়ার পরেও, তাহলে আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্মের
বান্দা বানিয়েও আপনি কেন শ্রেষ্ঠ ধর্মের লোক হয়েও তার ভ্রান্ত ধর্মের প্রতি অগ্রসর হন? এটা আফসোসের বিষয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক বলে আমিন। এবার আসেন, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে আমরা কি তাদেরকে পূজা করতে দিব না? মুহতারাম হাজিরিন, সংখ্যালঘুদের ধর্মীয় উৎসব পালনের পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। ইসলামী রাষ্ট্রে তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটাও ইসলামী খেলাফতের সময় থেকেই চলে আসছে। অর্থাৎ ওই সময় বিধর্মীরা তাদের উপাসনা তৈরি করতে পারত, তারা তাদের উপাসনালয়ে তাদের ইবাদত করতে পারত, এবং তারা মুসলমানদের থেকে পরিপূর্ণ নিরাপত্তাও পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে কানিসাতুন, অর্থাৎ যেই সমস্ত উপাসনালয়গুলো আছে এগুলো বানানোর অনুমতিও তাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য মুসলমান রাষ্ট্রে যে সমস্ত হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী যারা আছে, যারা বসবাস করে, সবার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। কার? রাষ্ট্রের। বলেন কার? রাষ্ট্রের। আমার আপনার রাষ্ট্রের পুলিশ আছে না নাই? সেনাবাহিনী আছে না নাই? রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আছে না, যেগুলো দ্বারা নিরাপত্তা বাস্তবায়ন করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। সরকার তাদের দিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখার, বজায় রাখার চেষ্টা করবে। তার বাইরে আমার আপনার নিজ উদ্যোগে তাদেরকে পাহারা দেওয়া, এটা অতিরঞ্জিত হওয়া ছাড়া কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হলো যারা এটা করে তাদের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, তাদের দল ভারী করার জন্য হয়তো এটা করে। মুসলমান রাষ্ট্রে আমরা আমাদের কোনো অন্য ধর্মাবলম্বী কোনো ভাইকে কষ্ট দিব না, এটা ইসলাম নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদামুহু কাদামাইনা, তাদের রক্ত আমাদের রক্তের মতো, তাদের সম্পদও আমাদের সম্পদের মতো। অর্থাৎ তাদের জানমালের নিরাপত্তা মুসলমানরা নিশ্চিত করবে, এটাই একজন মুসলমানের চরিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা আমাদের সমাজের সংখ্যালঘু, অর্থাৎ আপনি যদি তার উপর জুলুম করেন, তার উপর অন্যায় করেন, নির্যাতন করেন, তখন ইসলামের পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ মেসেজটা তার কাছে পৌঁছাবে। সে বিশ্বাস করবে যে মুসলমান জাতি মনে এরকম, তার ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফের গর্দানের উপর বসছে, যেই ছুরি চালাবে ওই সময় নিচ থেকে কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু নিক্ষেপ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ওই কাফের জিজ্ঞেস করলো যে, ভাই ওমর, তুমি তো চাইলে আমাকে আমার গর্দান আলাদা করে ফেলতে পারতে, তুমি আমাকে ছুরি না চালানোর কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই আমার ইসলামের শিক্ষা। তুমি আমাকে যখন থুতু নিক্ষেপ করেছ, আমার তখন এত পরিমাণ জেদ পেয়েছে, রাগ হয়েছে। এখন যদি আমি তোমাকে হত্যা করতাম, হয়তো এই থুতুর জেদের কারণে তোমাকে হত্যা করা হতো, ইসলামের জন্য হতো না। অতএব আমি তোমাকে ইসলামের জন্য হত্যা করতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাবোধ করতাম না, করিও নাই। কিন্তু যখন তুমি আমার জন্য আমাকে যখন থুতু নিক্ষেপ করেছ, এখন যদি আমি করি আমার জন্য, এটা ইসলাম আমাকে বারণ করেছে। সুবহানাল্লাহ। ওই কাফের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমাদের আদর্শ হবে, আমরা আমাদের বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের সাথে সদাচরণ করব, উত্তম আচরণ করব। আমরা আমাদের আচরণের মাধ্যমে তাদেরকে ইসলামের সুন্দর সুশীতল এই যে সুন্দর সুব্যবস্থা, এটা তাদেরকে বুঝাবো, তারা যেন আমাদের ইসলামে ফিরে আসতে পারে। আমরা পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, অল্প সময়, অনেক সময় হয়ে গেছে, আর দুই একটা কথা না বললেই নয়। অতএব আমরা বিভিন্ন হাদিসের আলোকে জানতে পারি যে বিধর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটাও আমাদের রয়েছে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যদি কোনো মুসলমান অমুসলমান কেউ হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, হাদিসের শেষাংশে বিশ্বনবী বলেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্বের রাস্তা থেকে বোঝা যায়, পাওয়া যায়। তাহলে 40 বছরের দূরত্ব রাস্তা থেকে যদি ঘ্রাণ পাওয়া যায়, আর অমুসলিমকে হত্যা করলেও
বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে সে জান্নাতের কত দূরে থাকবে? তাহলে বলেন তো, আমাদের ধর্ম এই যে তারা বিভিন্ন সময় আমাদেরকে জঙ্গিবাদ এই টক ট্যাগ দিয়ে আমাদেরকে সন্ত্রাস প্রমাণ করতে চায়, আমাদের ধর্ম একজন অমুসলিম ব্যক্তিও আমাদের ধর্মের কাছে নিরাপদ, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকেও হত্যা করা আমাদের ধর্মে নিষেধ, আর তারা মনে করে এক একজন মুসলমান মানলে তাদের পণ্য হয়। এরকম বিভিন্ন সময় বিভিন্ন হিন্দুদের, উগ্রবাদী হিন্দুদের জবান থেকে শুনবেন। বেশি দূরে যাওয়া লাগবে না, একটু ইন্ডিয়ার দিকে তাকালেই দেখবেন কি অবস্থা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ধর্মের যে সুশীতল সুন্দর ব্যবস্থা আছে, এটা আমরা মানুষের মাঝে পৌঁছে দিব, এবং তাদের ধর্ম থেকে এবং তাদের এই ধরনের উৎসব থেকে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে বিরত রাখবো, দূরে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। পূজা মণ্ডপ দেখতে যাওয়া এটাও আমাদের জন্য হারাম। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। তোমরা বিধর্মীদের পূজা মণ্ডপ, উপাসনালয় এইগুলোতে কখনোই প্রবেশ করো না, দেখতেও যেও না। কেন? আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। যখন তাদের এখানে আল্লাহর সাথে শিরিক করা হয়। পূজা মণ্ডপে কি শিরিক ছাড়া অন্য কিছু হয়? জোরে বলেন না হয়? যা হয় পুরোটাই শিরিক, তাই না? পূজা মণ্ডপে যেহেতু পুরাটাই শিরিক হয়, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যখন শিরিক করে আসমান থেকে আল্লাহ তাআলার গজব এখানে নাজিল হতে থাকে। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রকারের আযাব গজব থেকে হেফাজত করুক বলি আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, আবার আরও একটা মাসালা বলি, শেষ করে দেব আলোচনা। মাসালা হলো, বিধর্মীদেরকে দান করা যাবে কি যাবে না? ইসলাম শুধু যাকাত এবং এই ধরনের নির্দিষ্ট কয়েকটি বিষয় বিধর্মীদের দিতে নিষেধ করেছেন। তাছাড়া সাধারণ দান যেগুলো আছে, এই ধরনের সকল দান বিধর্মীকে করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই, আপনি নেকিও পাবেন। এবং কোনো অমুসলিম যদি অসহায় হয়, তাকে সাহায্য সহযোগিতা করা, এটা ইসলামের শিক্ষা। কিন্তু আল্লাহর কসম করে বলি, কেউ যদি এই যে তারা বিভিন্ন সময় পূজা টুজা এইগুলোর কারণে আমাদের মুসলমান ভাইদের কাছে দাওয়াত কার্ড নিয়ে আসে এবং কিছু টাকা পয়সা চাঁদা চায় বা অনেকে দেয়, আল্লাহর কসম এখানে যদি এক পয়সাও দেওয়া হয়, এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন এটা কি? স্পষ্ট। আগে যদি কেউ দিয়ে থাকেন তওবা করে নেবেন। আজকের শুধু হারাম না, সমস্ত ফুকাহে কেরাম বলছে এটা অনেক ক্ষেত্রে কুফুরের শামিল। কারণ একজন কুফুরি করছে, শিরিক করছে, আপনি তাতে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আপনি কি এটার ভাগ পাবেন না? কি বলেন, পাবেন না? এই জন্য এই ধরনের আচার অনুষ্ঠানে টাকা পয়সা দেওয়ার বিধান হলো, এগুলো থেকে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য দান করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেহেতু এখনও কয়েকদিন আছে, দেখবেন অনেকেই আসবে আপনাদেরকে দাওয়াত দিবে দুর্গাপূজায় দেওয়ার জন্য। আপনি তার সাথে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন নেই। আপনি তাকে বলেন যে, ভাই তোমার সাথে আমার সম্পর্ক আছে, আমার ধর্ম আমাকে এটা স্বীকৃতি দেয়, এটা আমাকে শিখায় যে সবার সাথে সদাচরণ করা, ভালো করা। কিন্তু এটা যেহেতু তোমাদের ধর্মীয় উৎসব, এখানে যাওয়া আমার ধর্ম আমাকে নিষেধ করেছেন, অতএব তোমারটা তুমি পালন করো, আমাকে আমার মতো থাকতে দাও। পারবেন না বলতে? সুন্দর করে বুঝিয়ে নিষেধ করে দিবেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, প্রত্যেকে বলে আমিন। বিধর্মীদের যে কোনো প্রকারের অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন।